আমাদের এবারের গন্তব্য ভিয়েতনামের মধ্যভাগে অবস্থিত আর এক সমুদ্র ও বন্দর শহর দানাং। ফ্রেঞ্চ কলোনিয়াল পোর্ট হিসেবে এর উত্থান। ভিয়েতনামের প্রাচীন নগর হইয়ান আর হিউয়ের মাঝেই দানাংয়ের অবস্থান। এর আশেপাশে আছে আরো অনেক টুরিস্ট স্পট। একই সঙ্গে পাহাড়ি অঞ্চল আর সমুদ্র সৈকতের সৌন্দর্য ছাড়াও এখানে আছে মন্দির, মিউজিয়াম, আর আছে স্ট্রিট ফুড, নাইট লাইফ, সঙ্গে প্রচুর রেস্টুরেন্ট, ক্যাফে, বার ইত্যাদি। সব মিলিয়ে মনোরঞ্জনের এক সুন্দর প্যাকেজ এই দানাং। বানা হিলস থেকে দানাং এর পথে চলেছি। পাহাড় থেকে বিচ এরিয়ায় নেমে এসেছি। আমার হোটেল এই বিচের ওপর। বিচের নাম মান্থাই বিচ আর হোটেলের নাম হোটেল সিশোর। হোটেলে সুইমিং পুলে এসেছি। এবার দেখুন সুইমিং পুলেও একটা হচ্ছে যেন একটা সমুদ্রের রূপ ধারণ করেছে। ছোটখাটো জিমও আছে। বেশ বড় সিটি। মাউন্টেনও আছে একদিকে, সিও আছে। 14 তলা 16 তলা এখনো বোধহয় হয়নি। আমার রুম হচ্ছে 6 ফ্লোর। দেম সন্ত্রা মানে হচ্ছে সন্ত্রা নাইট মার্কেট। তো এটা দানাং এর নাইট মার্কেট। সাউথ ইস্ট এশিয়ার যে কোনো জায়গায় যাবেন এই নাইট মার্কেট। উইকেন্ড নাইট মার্কেট আজ রবিবার, এগুলো হয়তো অন্যদিন হয় না। এটা একবারে মোস্ট কমন, এটা সব জায়গায় পাবেন। আমরা হানয় গেছি, হানয়ে ছিল। হইয়ান গেছি, হইয়ানে ছিল। দানাং এলাম, দানাংয়ে আছে। এরপর পুকক যাবো, দেখবো পুককে আছে কিনা। আমার ফেভারিট খাবারটা আগে খেয়ে নিই। ডিসেম্বর মাসে আম খাচ্ছি পাকা। হানয়তেও যা দেখিয়েছি, হইয়ানেও যা দেখিয়েছি, এখানেও মোটামুটি সেসবই দেখাবো। দানাংয়ের বিখ্যাত নদী হান রিভারের ধারে এসছি এবার। আর আমার সামনেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ড্রাগন ব্রিজ, যেটা 2013 সালে তৈরি হয়। আর এর নির্মাণ শৈলীতে একটা নতুনত্বের স্বাদ দেখতে পাবেন। এখানে ড্রাগনের মুখ দিয়ে আগুন এবং জল নিক্ষিপ্ত হয়, কারণ ভিয়েতনামে এটা কথিত আছে যে ড্রাগন নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে আগুন আর জল গ্রহণ করত, এবং এটা দেখতে প্রচুর ভিড় হয়। এবং শুধু শনিবার আর রবিবারই এই আগুন আর জলের শোটা হয়। তবে আপনাকে ট্রাভেল প্ল্যান করার সময় এটা খেয়াল রাখতে হবে যাতে দানাংয়ে ট্রাভেলটা আপনার শনিবার রবিবারে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধোয়াও হয়নি, চুল আঁচড়ানোও হয়নি। তো জেনারেলি আমি 5:30টার মধ্যে সূর্য ওঠার আগে ঢুকে যাই যেতে বিচ, কোনো বিচে থাকলে। আজকে হঠাৎ একটু ওই উঠে
মোবাইল ঘাঁটাঘাঁটি করতে করতে দেখছি যে না সূর্য উঠে পড়েছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি। এই আমার হোটেল তো খুব কাছেই, জাস্ট 2 মিনিটের রাস্তা। হ্যালো, Where are you from? আই এম ফ্রম ইন্ডিয়া। India. Yeah. Yes. So are you waiting for someone to they are coming or you are a tourist? I don't understand. Okay. I'm speak a little. Okay. Yes. Okay. So you have restaurant? You cook food or sell food here? So what do you do? You are with them? Yes. Oh. So you want to buy from them? Yes. Oh. Nothing. Okay. Oh, maybe your man is coming with this thing. Yes. I got that. 2 মিনিটের রাস্তা। যারা এসেছিলেন তারা আবার যাচ্ছেন, আরো কিছু আসছেন। এসে গেছি প্রায় পাহাড়ের কাছাকাছি। কথা আসার উদ্দেশ্য একটাই, এই যে একটা হাফ সার্কেল তৈরি হয়েছে, এটাকে হাফ মুন বে বলা হয়, শেল শেপেড বে বলা হয়, অনেক কিছু বলা হয় এই জিনিসটাকে, তার সেই অনুযায়ী। এখানকার ওয়েদারটা খুব অদ্ভুত। এই ছোট ছোট মেঘে বেশ একটু বৃষ্টি হয়ে যায়। কালকে আমি ঘুরছিলাম একটু, আবার সেই মেচুয়াদের জায়গাটা এসে গেছি, আরও লোকেরা আসছেন। এখনো কিছু নৌকো ওয়েট করছে। অদ্ভুত, দেখুন, একদিকে নীল আকাশ, একদিকে সূর্য, আর পেছনে আমার ধাওয়া করেছে এই মেঘটা। সব বস্তায় বন্দি করে নিয়ে যাচ্ছেন শামুকের বাচ্চা, বেবি স্নেল। আরও নৌকো দাঁড়িয়ে আছে, আসছেন, দলে দলে আসছেন। Hello. It's for cooking or making more and more snails? Huh? Oh, okay. This is for catching fish. প্রচুর রেস্টুরেন্ট, পুরো রাস্তাটা জুড়ে হোটেল আর রেস্টুরেন্ট। তো এই হরিণকে দিয়ে দিন শুরু হচ্ছে আজকে। সকালবেলা একটু শামুকের বাচ্চা দিয়ে শুরু হয়েছিল। রাদার আমি এসেছি লেডি বুদ্ধা। এটা একটা কনসেপ্ট, এটা অনেক জায়গায় আছে। ওনাকে গডেস অফ মার্সি বলা হয়। তো এই আমরা যে দানা নিয়ে আছি, এটা হচ্ছে সন্ত্রা পেনিনসুলা। সকালবেলা যে পাহাড়টা দেখতে পাচ্ছিলাম, দানাং হচ্ছে মডার্ন সিটি। সুতরাং যা দেখছেন সবই এটা হইয়ান বা হানয় নয়। বুদ্ধ কথা শুনেছেন, একটু মেঘও দিয়েছেন একটু। এটা হচ্ছে লেডি বুদ্ধা স্ট্যাচু, 67 মিটার। মনে হচ্ছে নিচে নামতে হবে, তাই ওইটা আগে দেখে নিন। পাহাড়ের মধ্যে দূর থেকে ভারী সুন্দর লাগছে। পুরো জায়গাটা একটা স্যাংচুয়ারির মতো করা রয়েছে। সেপ দেওয়া হয়েছে জল, পাথর, গাছ। প্রত্যেকটা পিলারে কারুকার্য করা আছে। কাঠ আর কংক্রিট দুটোই আছে, যেহেতু মডার্ন বিল্ডিং। চুয়ালিন প্যাগোডা মন্দির, টেম্পল দাদা। প্যাগোডাটা তো ওইদিকে আছে। তো এটা একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল, ফ্রেঞ্চ পোর্টও ছিল। বোধি প্রাপ্ত হলে সবাই বুদ্ধা। এখানে লেডি জেন্টস বলে কিছু নেই। অ্যাকচুয়ালি আমরা যে বুদ্ধাকে জানি তিনি হচ্ছেন গৌতমাদি বুদ্ধা, সিদ্ধার্থ। উনি হচ্ছেন প্রথম বুদ্ধা। তারপর অনেক বুদ্ধা এসছেন, তৈরি হয়েছেন রাদার মেডিটেট করে। দানাংয়ের ওপরে একটু আলো পড়েছে। বুদ্ধার অনেকগুলো পশ্চার আছে। পুরো জায়গাটার মধ্যে একটা শান্তি বিরাজ করছে।
এখানটা অবশ্য খুব বেশি টুরিস্টরা আসে না, আসলে এইরকম জায়গা আমার আসতে খুব ভালো লাগে। এখানে ভিড় ভাড়াক্কা নেই, ভিড় ভাড়াক্কাও ছবি তোলার পক্ষে ভিড় ভাড়াক্কা খুব ভালো লাগে। তো 10 বছর বাদে এলে দেখবো যে এখানে হয়তো অনেকগুলো রিসর্ট ফিসর্ট হয়ে গেছে। পাহাড় থেকে নেমে এসেছি বিচে। অ্যামেজিং বিচ। তো এসছি বাকমিয়ান বিচ, জায়গাটা দেখাচ্ছি, পুরো স্কাই স্ক্র্যাপারে ঢাকা। তো দেখলি যেটা হয় হাওয়া খাওয়ার একটা ব্যাপার থাকে, আর একটু বিচে নামার। বিচে জুতো মোজা পরে এসে একটাই কাজ আছে, এটা কোনো ক্যাফেতে বসা। এখনো লাঞ্চ টাইম হয়নি, 12টা 12:15 বাজে। তো এই জন্য চলে এসেছি একটা ক্যাফের মধ্যে। একটা জিনিস টেস্ট করা হয়নি, যদি আমি আদৌ কফি ফ্যান হই, কোকোনাট কফি। এখানে লিস্টে দেখলাম কোকোনাট কফি আছে, আমি ফ্রুট জুস চাইতাম, কিন্তু তার বদলে চাইলাম কোকোনাট কফি। দেখা যাক কীরকম খেতে। এটার মধ্যে মনে হচ্ছে কোকোনাট আইসক্রিম দেওয়া আছে কফির মধ্যে। মানে একটা কোল্ড ওয়েভ আসছে এখানে, মানে একটা ঠান্ডা হবে বলে হাওয়া সব জায়গাতেই আসছে। কালকে আমি দেখেই বুঝতে পেরেছি এই হাওয়াটাই আমার মনে হচ্ছে এদের শীতকে নিয়ে আসবে, কারণ এটা একটা টুরিস্ট প্লেস। একটু অঘটন ঘটে গেলে সারা পৃথিবীর কাগজে বেরিয়ে যাবে। এরকম বিচ আমাদের গোয়াতে কিন্তু আছে, তবে খাবার খুব যে এক্সপেন্সিভ তা নয়, কারণ আমি যে কফিটা খেলাম সেটার দাম পড়লো 200 টাকা। এবার এসে গেছি বিখ্যাত মিখে বিচ। তো গগলস আর টুপি পরে রেডি, প্রচুর রোদ্দুর দেখতে পাচ্ছেন। তো 4 নম্বর বিচ, পরপর চলছে 4 নম্বর বিচ। তো এটা 4 নম্বর বিচ হলো মিখে বিচ, এটাই মেন খুব নামকরা বিচ। আমার মোটর বাইকের ড্রাইভার বললো এটা নাকি রেস্টুরেন্ট বিচ, অথচ আমার ম্যাপ বলছে মিখে বিচ। আমার তুমি এখানেই নাও। প্রচুর হেঁটে খিদে পেয়ে গেছে, তো বসে পড়েছি বিচের একটা রেস্টুরেন্টে। 275 টাকা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর পেপসি হচ্ছে 100 টাকা। এখন ঢুকছি চাম মিউজিয়াম। এদের একটা মিউজিয়াম আছে, এদের অডিও গাইডও আছে, অডিও গাইড আর নিচ্ছি না। চোখ জুড়িয়ে গেল মিউজিয়ামে ঢুকতেই, এই জিনিসটা দেখলাম। স্যান্ডস্টোনের তৈরি সব, মনে হচ্ছে কোনো একটা হিন্দু রাষ্ট্র প্রবেশ করেছি। বায়ু, অগ্নি, ঈশানা, চাম্পা বলে কোনো জায়গা আছে। মিশনে স্যাংচুয়ারি রয়েছে একটা, কিন্তু উদ্ধার করেছে এগুলো ফ্রেঞ্চরা। এই হচ্ছে মিশন স্যাংচুয়ারি, যেখানে এগুলো সব পাওয়া গেছে। একটু দূরে পুরোপুরি হিন্দু ইনফ্লুয়েন্স সমস্ত কিছুতে, নাচের ভঙ্গিমা। আবার ড্রাগনও ঢুকে গেছে। প্রচুর পেয়েছি। এই যে এখন প্রাইম মিনিস্টার হয়েছে থারমান শানমুগাথাম, ইন্ডিয়ান, সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার হয়েছেন, উনি এসেছিলেন এখানে। বুঝতে পারছি এই জন্য সাউথ ইন্ডিয়ান রয়েছে, ইনফ্লুয়েন্স রয়েছে। এই তো আমাদের রাষ্ট্রপতি রয়েছেন, পুরনো মানে আগের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
হাতে একটু সময় ছিল, তাই বেরিয়ে পড়েছি হাই ভান পাস। ভিয়েতনামের এক ঐতিহ্যময় শহর হিউ আর দানাং থেকে হিউ এর সংযোগ করেছে এই হাই ভান পাস। এটা মোটর বাইক রাইডারদের প্যারাডাইস বলা হয়। 21 কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার পাশে ওয়াটারফলস, ক্যাফে, রেস্টুরেন্ট এটাকে আরো সুন্দর করে তুলেছে। এটা পৃথিবীর বিখ্যাত একটা কোস্টাল রোড। মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়তে হয় সৌন্দর্যের টানে। পাহাড় আর জঙ্গলের মাঝে সমুদ্রকে ভারী সুন্দর দেখায়। উচ্চতা 500 ফুট হলেও দৃশ্য খুবই মনোরম। ফটোগ্রাফার, সেলফি লাভারদের জন্য আদর্শ জায়গা। এখন যাচ্ছি দানাং এর আর এক আকর্ষণ মার্বেল মাউন্টেন। আমার হোটেল থেকে 10 কিলোমিটারের পথ 5টি পাহাড়ের গুচ্ছ নিয়ে গড়ে উঠেছে এই মার্বেল মাউন্টেন। নাম মার্বেল মাউন্টেন হলেও বেশিরভাগটাই সিস্ট 5 এলিমেন্ট বা পঞ্চভূত, যথা মেটাল, ওয়াটার, উড, ফায়ার এবং আর্থ, এই 5 এলিমেন্ট অনুযায়ী 5 পাহাড়ের নামকরণ হয়েছে। এই মার্বেল মাউন্টেন সকাল 7টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে, আর যার প্রবেশ মূল্য 200 টাকা এলিভেটর ফি সমেত। ভেতরে মিউজিয়াম আছে, আরো 200 টাকা প্রবেশ মূল্য। ভারী সুন্দর ও শান্তিপূর্ণ জায়গা। ভেতরে গা ছমছম করা পরিবেশ, দেখা যাবে প্রাকৃতিক গুহা, 400 বছরের পুরনো প্যাগোডাও আছে, আর সিঁড়ি উঠে গেছে পাহাড়ের চূড়ায়। ভিউ পয়েন্ট থেকে ভারী সুন্দর লাগে দানাং শহরকে। 3-4 ঘন্টা সময় নিয়ে আসতে হবে এখানে বেড়াতে হলে, আর বৃষ্টি পড়লে সতর্ক হয়ে হাঁটতে হবে। আমাদের দানাং পর্ব এখানেই শেষ করছি। এর পরের পর্বে আমরা দেখাবো ভিয়েতনামেরই খুব কম পরিচিত একটা আইল্যান্ড, ওটার নাম ফু কক আইল্যান্ড। এটা আপনারা খুব কমই দেখেছেন এই জায়গাটা সম্বন্ধে, বা কমই জেনেছেন। আর একটা জিনিস আপনাদের রিকোয়েস্ট করব, এই ভিডিওটি আপনারা লাইক করবেন, যদি খারাপ লাগে কমেন্ট দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা ভবিষ্যতে এরম আরো ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি।